থানা ঘেরাও কর্মসূচি সুকান্ত মজুমদারের নেতৃত্বে বিজেপি কর্মী সমর্থকদের এই মিছিল নাজার থানার উদ্দেশ্যে এগিয়ে চলেছে। নাজার থানার কিছুটা আগেই গাড়ি থেকে নেমে পায়ে হেঁটে সদল বলে এই মুহূর্তে নাজার থানার উদ্দেশ্যে যাচ্ছেন সুকান্ত মজুমদার। আর পুলিশ সেখানে আটকাবে, সেখানেই রাস্তায় বসে বিক্ষোভ দেখানো হবে এমনই হুঙ্কার দিয়েছেন সুকান্ত মজুমদার। যদিও নাজার থানার 1 কিলোমিটার আগে থেকে 144 ধারা জারি করা হয়েছে। শিবাশিস মৌলিক প্রতিনিধি সরাসরি রয়েছেন। শিবাশিস, শেষ ব্যারিকেড করে রাখা হয়েছে নাজার থানার সামনে, প্রায় কাছাকাছি পৌঁছে গেলেন বিজেপি কর্মী সমর্থকেরা। প্রথম ব্যারিকেড ভেঙে বিজেপি কর্মীরা নাজার থানার দিকে এগিয়ে যাচ্ছেন এবং যে ছবি দেখা যাচ্ছে বয়ারমারি অঞ্চলে নাজার থানার পক্ষ থেকে একটি ব্যারিকেড করা হয়েছিল। সেই ব্যারিকেড কিন্তু ভেঙে বিজেপি কর্মীরা পরের ধাপে এগিয়ে যাচ্ছেন এবং রাস্তায় এরকম আরো কয়েকটি ব্যারিকেড রয়েছে বলেই থানার সূত্রে জানা যাচ্ছে। এবং যে ব্যারিকেডের যে এলাকা, সেই এলাকা পার করে গেলেন বিজেপি রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার এবং মিছিল আকারেই তারা কিন্তু প্রথম ব্যারিকেড টপকে এগিয়ে যাচ্ছেন। অমৃতা, একেবারে প্রথম ব্যারিকেড টপকে এগিয়ে যাচ্ছেন বিজেপি কর্মী সমর্থকেরা। সুকান্ত মজুমদার এবং নাজার থানার আগে শেষ যে ব্যারিকেড করে রাখা হয়েছে, তারপরে আর কোনোভাবে বিজেপি কর্মী সমর্থকদের এগোতে দেওয়া হবে না, যেটা পুলিশের তরফ থেকে স্পষ্ট করে দেওয়া হয়েছে এবং তার একেবারে সব রকম প্রস্তুতি নাজার থানার একেবারে সামনেই দেখতে পাওয়া যাচ্ছে। নাজার থানার সামনে প্রায় সামনে পৌঁছে গেলেন বিজেপি কর্মী সমর্থকেরা। ব্রতদীপ ভট্টাচার্য প্রতিনিধি রয়েছেন। ব্রতদীপ, কি দেখছো এই মুহূর্তে? দেখো, পুলিশের যে শেষ ব্যারিকেড অর্থাৎ অন্তিম যে ব্যারিকেড নাজার থানার কয়েকশো মিটারের মধ্যে, সেই ব্যারিকেড কিন্তু ভেঙে ফেললেন বিজেপি কর্মী সমর্থকরা। পুলিশের তরফ থেকে এখানে যাবতীয় আটো ব্যবস্থা রাখা হয়েছিল, ব্যারিকেড করে দেওয়া হয়েছিল যাতে কোনোভাবে বিজেপির এই মিছিল সেই ব্যারিকেড ভেঙে নাজার থানা পর্যন্ত না পৌঁছাতে পারে। কিন্তু কার্যত দেখা গেল 2 ধাপে সেই ব্যারিকেড তৈরি করা হলেও সেই ব্যারিকেড পুলিশের হাত থেকে ভেঙে তারা এগিয়ে যাচ্ছেন নাজার থানার দিকে এবং পুলিশের তরফ থেকেও কিন্তু পাল্টা বল প্রয়োগ করা হচ্ছে যাতে কোনোভাবে সেই মিছিল নাজার থানা পর্যন্ত না পৌঁছে যেতে পারে। দেখতেই পাচ্ছ, পুলিশের সঙ্গে কার্যত খণ্ডযুদ্ধ বেঁধে গিয়েছে বিজেপির কর্মী সমর্থকদের। বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার তিনি মিছিলে রয়েছেন, কিন্তু সুকান্ত মজুমদার নাজার থানার সামনে এসে পৌঁছানোর আগেই একদল বিজেপি কর্মী তারা কার্যত ছুটে এসে পুলিশের সেই ব্যারিকেড ভেঙে দেয় এবং এই মুহূর্তে দেখতে পাচ্ছ পুলিশের সাথে কার্যত ধস্তাধস্তির একটা পরিস্থিতি চলছে। র্যাব এবং পুলিশ বাহিনী গোটাটাই এখানে প্রস্তুত রয়েছে। তোমাকে দেখাতে বলবো ভগবান শাহকে প্রথম ধাপের যে ব্যারিকেড, সেই ব্যারিকেড ভেঙে দেওয়া হয়েছে পুলিশের তরফ থেকে। দ্বিতীয়বার আবার রিঅ্যাসেম্বল করা হয়েছে সেই ব্যারিকেড, কিন্তু সেইখানেও কিন্তু ধস্তাধস্তি চলছে এবং পুলিশের তরফ থেকে কার্যত বল প্রয়োগ করা হচ্ছে যাতে সেই ব্যারিকেড ভেঙে বিজেপি কর্মীরা নাজার থানার দিকে না যেতে পারেন। পরপর ব্যারিকেড ভাঙতে বিজেপি কর্মীরা তারা নাজার থানা পর্যন্ত পৌঁছে গিয়েছেন এবং একেবারে ধুন্ধুমার পরিস্থিতি নাজার থানার সামনে। কয়েকশো মিটারের মধ্যেই বিজেপি কর্মীদের সঙ্গে পুলিশের কার্যত ধস্তাধস্তির পরিস্থিতি তৈরি হয়ে গেছে। একের পর এক ব্যারিকেড ভেঙে শেষ ব্যারিকেড ছিল পুলিশের একেবারে নাজার থানার কয়েকশো মিটারের মধ্যে, সেই ব্যারিকেডও ভেঙে দিয়েছিলেন বিজেপি কর্মী সমর্থকরা। কিন্তু তারপর বিজেপি সেই ব্যারিকেড ভেঙে দেওয়ার পর পুলিশের তরফ থেকে আবার 7 দিন হতে চলছে, তারপরেও কেন শেখ শাহজাহান গ্রেপ্তার হলো না, তার জবাব আজকে এসপিকে দিতে হবে।